প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মোংলা বন্দর পেতে যাচ্ছে নতুন রূপ। ৪,০০০ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণে বাংলাদেশের পাশে থাকবে চীন। তবে দীর্ঘদিন ধরে মোংলা বন্দর নিয়ে টানা হ্যাচড়া করা ভারতকে বাদ দেওয়া হয়েছে এ প্রকল্প থেকে। মোংলা সমুদ্র বন্দর কেন গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য? কৌশলগত ও ভূ-রাজনৈতিক দিক থেকে মোংলা বন্দর যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ভারতের জন্যও। ভারতের স্থলবেষ্টিত 7 রাজ্য বা 7 সিস্টার্সে পণ্য সরবরাহের একটি সুবিধাজনক বন্দর হতে পারত মোংলা। সে কারণেই মোংলা বন্দরের উন্নয়ন কাজ থেকে শুরু করে পরিচালনা, রক্ষণাবেক্ষণ সবই করতে চেয়েছিল ভারত। আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের মাধ্যমে মোংলা বন্দরে পণ্য খালাস করে রেল যোগে 7 সিস্টার্সে নেয়ার পরিকল্পনা ছিল, যার কারণে খুলনা মোংলা রেল প্রকল্প, ঢাকা জয়দেবপুর 4 লেন রেল প্রকল্প এবং আখাউড়া আগরতলা রেলের নেপথ্যেও ছিল ভারত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই শীতল হতে থাকে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক। মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় 2018 সালে। তখন থেকেই এই কাজের জন্য সুবিধাজনক অংশীদার ছিল চীন। কিন্তু ভারতের আপত্তি থাকায় চীনকে কাজ দেয়া থেকে বিরত থাকে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে 6 বছর অতিক্রান্ত হলেও দেখা যায়নি কোনো অগ্রগতি। খোদ শেখ হাসিনার শাসনামলেই এ প্রকল্পে বড় সিন্ডিকেট কাজ করছে বলে স্বীকার করেছিলেন মোংলা বন্দর সংশ্লিষ্টরা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর জোর দেন বন্দর ভিত্তিক উন্নয়নে। চলতি বছরেই একনেকে পাশ হয় 4,068 কোটি টাকা ব্যয়ে মোংলার উন্নয়ন প্রকল্প। তবে এবার আর চীন ভারতের টানাটানিতে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকার। এ কাজ থেকে নিজেদের প্রায় সরিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে বন্দর সম্প্রসারণে সর্বদা ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রকল্পের আওতায় নতুন জেটি নির্মাণ হবে মোংলা সমুদ্র বন্দরে। ড্রেজিং এর মাধ্যমে নাব্যতার সংকট কাটিয়ে উঠে আরও বেশি জাহাজ বন্দরে প্রবেশের সুযোগ দেওয়া হবে। 2টি কন্টেইনার ইয়ার্ড ও 2টি ডেলিভারি ইয়ার্ডও নির্মাণ করা হবে মোংলা বন্দরে। 4,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে চীন সরকার থেকে ঋণ দেওয়া হবে প্রায় 3,500 কোটি টাকা। 2028 সালের মাঝেই সব রকমের কাজ সম্পন্ন করা হবে বলে আশাবাদ অন্তর্বর্তীকালীন সরকারের।